আমি রোহিত নিয়ে কিছুই বলতে পারবো না এই কারণে, কারণ এটা ডিরেক্টর সে। কিন্তু রোহিত আজকে যেটা হলো যে ঘোষণাটা আসলো আর কি, সেটার জন্য অপেক্ষা করছিলাম। এবং যেহেতু রোহিতের সাথে আছি, রোহিত গায়ে লেগেছে, তো আমার ভালো লাগতেছে এই কারণেই যে আমরা তো একটু চলচ্চিত্রটাকে ভালোবাসি। মানে বাংলাদেশের চলচ্চিত্রটা সর্বক্ষেত্রে, যেমন দেশে বিদেশে সর্বক্ষেত্রে ছড়িয়ে ছিটিয়ে থাকুক, সেটা চাই। এবং বাংলাদেশের চলচ্চিত্র কোনো না কোনো সময় তো আমাদের বিশ্ব দরবারে একটি জায়গা যাবে বলে আমি বিশ্বাস করি। তো এদের হাত ধরেই এই মেজবাহুর রহমান, সুমন, সাদ, যারা অসাধারণভাবে কাজ করছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশে অভিনয় মান এবং এই চলচ্চিত্র নির্মাণের যে পরিচালকগণ, অনেক আন্তর্জাতিক মানের কিছু মেধাবী মানুষ আমাদের দেশে আছে, কিন্তু সেই চলচ্চিত্রগুলো হচ্ছে না। তো রোহিত এমন একটা চলচ্চিত্র, আমার কাছে যেটা মনে হয় এখানে একটা ভিন্ন উপস্থাপনা আছে। এবং যারা হাওয়া দেখেছে বা মেজবাহুর রহমান, সুমনের কাজ সম্বন্ধে যারা জানে, তারা আরেকটা ভিন্ন ধাঁচের চলচ্চিত্রকে পেতে যাচ্ছে। এবং একটা চলচ্চিত্র তো অনেক কিছু উপস্থাপন করে, আমাদের দেশজ সংস্কৃতি, তারপরে অনেক কিছু। এবং শিল্পের দিক থেকেও এখানে যে অভিনয় মানটাকে ও নিয়ন্ত্রণ করেছে, সেটা অসাধারণ। এবং আমি মনে করি আমরা আরেকটি খুব সুন্দর একটি ছবি আমরা পেয়েছি। আমি আসলে আমার মেজবার সাথে আগে কখনো কাজ করা হয়নি, এটাই আমার প্রথম কাজ। কিন্তু ওর সাথে পরিচয় তো দীর্ঘদিনে, 2008-এ যখন তারপর পারুলের দিন বানায়, আমরা ওকে চারুনিরাম থেকে বেস্ট ছবি হিসেবে, বেস্ট ডিরেক্টর হিসেবেও দিয়েছিলাম। এবং অসাধারণ তার কাজ। তো আমার ভীষণ ভালো লাগছে। এক নম্বর হচ্ছে একজন অভিনেতা হিসাবে বিভিন্ন ধারার, বিভিন্ন দর্শনের পরিচালকদের সাথে কাজ করার আনন্দটা দারুণ। তুষিকে খুব নতুন বলা যাবে না, কারণ হাওয়াতে তো সাকসেসফুল, এবং তুষি এখন অনেক ব্যস্ত, বেশ ভালো ভালো কাজ করছে। আমি আন্ধারেও ওর সাথে কাজ করলাম। এবং তুষি খুব তার পটেনশিয়ালিটি, সম্ভাবনার জায়গাতে আমি বলবো যে শিল্পসুলভ যে মনোভাবটা ওর তৈরি হয়েছে, সেটা কিন্তু অনেক ভালো। এবং এখানে ইমরান নূর আরেকজন, আমি মনে করি আমাদের শিল্পী তৈরি হয়ে উঠছে। দুজনকে অনেক 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 শুভেচ্ছা, এবং দুজনই অনেক ভালো করেছে, ভীষণ ভালো।